তুমি এখনো বুঝতে পারোনি জলন্ধর, আমি এটা এই জন্য করেছি যে এটা আমার অন্তিম পরীক্ষা ছিল। তোমাকে দেখতে আমার অর্ধাঙ্গ মহাদেবের মতো অবশ্যই, কিন্তু প্রকৃতপক্ষে তোমার মধ্যে ওনার কোনো গুণই উপস্থিত নেই। আমি আমার হার স্বীকার করছি, আমি আমার অস্ত্র ফেলে দিয়েছি, আর এখন আমি আপনাকে দেবী মেনে আপনার শরণে নিচ্ছি। এবার কি আপনার ভক্তের সংহার করবেন আপনি? না, কারণ দেবী তো ভক্তকে আশীর্বাদই দেন, তাই না? আমি মহাকালী মূর্খ, পার্বতী নই যে তোর ছলনায় ভুলে যাব। তোর আশীর্বাদের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে তোর দেহ থেকে মাথা আলাদা করে দেওয়া। ছোটবেলা থেকে নারীকে বোঝানো হয় যে সে দুর্বল, কিন্তু সময় এলে পরে সেই নারী নিজের পিতা, নিজের ভাই, নিজের স্বামীর শক্তি হয়ে পাশে দাঁড়ায়। আজ সমগ্র সংসারে এক উদাহরণ সৃষ্টি হবে যে প্রত্যেক নারীর মধ্যে শক্তি আছে, আর শক্তির অপর নাম হলো মহাকালী। এক নারী তোকে জন্ম দিয়েছে, প্রতিপালন করেছে, কিন্তু তুই সংসারের সমস্ত নারীকে অপমান করেছিস, তাই আর এক নারী আজ তোর থেকে তোর প্রাণ কেড়ে নেবে। এক নারী তোকে জন্ম দিয়েছে, আর অন্যজন তোকে আজ দেবে মৃত্যুদণ্ড। মাতা, আমি আপনার স্বামীর ভক্ত। আমি অনেক বছর ধরে তপস্যা করেছি, আমাকে এমন মৃত্যু দাও যাতে সকলে আমাকে মনে রাখে, আর সেটা ভক্ত হিসেবে, অসুর হিসেবে নয়। সারা জীবন আমি শ্রদ্ধা অর্জন করতে পারিনি, মারা যাওয়ার পর সকলে যেন আমায় ঘৃণা না করে সম্মানের সাথে স্মরণ করে। এমন মৃত্যু দাও মা, এমনই মৃত্যু দাও আমায়। তথাস্তু। তোমার মৃত্যুর এই কাল রাত্রে আমার নামে, অর্থাৎ কাল চতুর্দশী নামে খ্যাত হবে। আর যেভাবে আমি এই 16,000 নারীকে তোমার কুদৃষ্টি থেকে মুক্ত করলাম, ঠিক সেইভাবে আজকের দিনে প্রত্যেকে তার নিজের, নিজের পরিবারের সকলে আর নিজের বৈভবকে রক্ষা করবে সকল প্রকার কুদৃষ্টি থেকে।